দুপুরে গরম ভাতের সাথে কোনো ভর্তা থাকলে খাওয়াটাই খুব ভালো হয়, তাই না? তো আজকে সেরকমই বাড়িতে হয়েছিল শিম ভর্তা, সেটাই তোমাদের সাথে শেয়ার করব কিভাবে করা হলো। আর আমার মা ভীষণ সুন্দর করে বানায়, আর আমার কিন্তু খুব ভালো লাগে গরম ভাতের সাথে এই শিম ভর্তা খেতে। তো প্রথমে দেখো শিমগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে, আর সাইড থেকে কেটে নেওয়া হয়েছে এবং মাঝখানে যে শীটটা থাকে সেটা ছাড়িয়ে নেওয়া হয়েছে। এরপর সমস্ত শিমগুলোকে জড়ো করে সুতো দিয়ে বাঁধা হবে। আর এই সুতো দিয়ে বাঁধার কারণ হচ্ছে, যেহেতু ভাতে সেদ্ধ দেওয়া হবে, ভাতে এদিক ওদিক ছড়িয়ে যাবে এবং ঠিকমতো কোনোটা সেদ্ধ হবে কোনোটা হবে না। জল ঝরিয়ে দেওয়ার পর সেগুলো এদিক ওদিক হয়ে গেলে এটা খুঁজে বার করা খুব মুশকিল হয়ে যায়, তাই একসাথে বেঁধে দেওয়া হচ্ছে। আর এখানে দেখো চাল আর জলটা দিয়ে দেওয়া হয়েছে, এখনও কিন্তু গ্যাস অন করা হয়নি। একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে। আর এই পর্যায়ে দিয়ে দেওয়া হলো একটা আলু, যেটা চোকলা ছাড়ানো হয়েছে, নতুন আলু, আর সাথে এই শিমগুলো যেটা সুতো দিয়ে বাঁধা হয়েছে। তো এরপর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হবে যাতে ভালো করে সমস্তটাই মিশে যায় এবং জলের মধ্যে ভালো করে ডুবে যায়। তো এরপর পুরোপুরি ভাতটা সেদ্ধ হওয়ার পর শিমগুলোকে নামিয়ে নেওয়া হবে। তো দেখো ভাত সেদ্ধ হয়ে গেছে, জলটাও ছড়িয়ে নেওয়া হয়েছে, শিম আর আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। এরপর এক এক করে নামিয়ে নেওয়া হচ্ছে। খুবই গরম থাকে, তাই খুব কেয়ারফুলি নামাতে হবে। আর এই ভাতে সেদ্ধ হলে না, মানে যে কোনো সবজি ভাতে সেদ্ধ হলে এর টেস্টটা কিন্তু অসম্ভব সুন্দর হয়ে যায়, আর গন্ধটাও কিন্তু দারুণ আসে। তোমরা যারা ভাতে খেতে চাইছো না তারা কিন্তু প্রেশার কুকারে এমনি নর্মালভাবেও সেদ্ধ করে নিতে পারো। তো যেহেতু এখন ভর্তাটা বানানো হবে, তাই দড়িটা কেটে দেওয়া হচ্ছে এবং সেটাকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে ঠিকমতো। যে এক্সেস ভাতগুলো রয়েছে সেগুলো সরিয়ে নিয়ে নেক্সট হচ্ছে শিম ভর্তাটা বানানো হবে। তো এখানে দেখো কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি নেওয়া হয়েছে, ছোট পেঁয়াজ কুচি, সাথে হচ্ছে সামান্য ধনেপাতা কুচি। আর এখানে শুকনো লঙ্কা দেওয়া হবে, ভাজা শুকনো লঙ্কা। তোমরা চাইলে শুকনো লঙ্কার বদলে কাঁচা লঙ্কাও দিতে পারো, তবে শুকনো লঙ্কার টেস্টটা আরও সুন্দর আসে তার জন্যই। আর এর সাথে লবণ মিশিয়ে ভালো করে মাখানো হবে। দেখতে পাচ্ছেন ডোলে ডোলে মাখাতে হবে, লঙ্কাটা ভালো করে ভেঙে যায় এবং মিশে যায় সমস্তটার সাথেই। ভালো করে সমস্তটা মাখিয়ে নেওয়া হচ্ছে। তো এরপর আলু আর শিমটাও এই পেঁয়াজ কুচি আর এই লঙ্কার সাথে মাখিয়ে নেওয়া হচ্ছে ভালো করে। বেশ ডোলে ডোলে মাখাতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর হয় মাখাটা। তো তোমরা চাইলে এর মধ্যে কাঁচা টমেটো ইউজ করতে পারো, ভাতের মধ্যে কাঁচা টমেটো সেদ্ধ দিয়েও মাখাতে পারো, সেটাও খুব সুন্দর লাগে। এরপর শেষে কিন্তু কাঁচা সর্ষের তেল দেওয়া হচ্ছে। এই কাঁচা সর্ষের তেলের গন্ধটা খুব সুন্দর লাগে এবং এই ভর্তাটার টেস্টটা কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেয়, আর সাথে একটা ঝাঁঝালো টেস্ট দেয়। যারা ভর্তা খেতে পছন্দ করে তাদের তো খুব ভালো লাগবে এটা খেতে। আর দেখো এক্সেস যে একটা মানে শির মতো থাকে সেটা ফেলে দেওয়া হলো, আর শিমের বীজগুলো যে থাকে সেটাও কিন্তু খেতে খুব সুন্দর লাগে। তো মাখাটা একদম কমপ্লিট। একদম মাখার পরেই গরম ভাতের সাথে সামান্য দিয়ে দিয়ে খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তো এই ঝাল ঝাল ভর্তা কার কার পছন্দ কমেন্ট করতে ভুলো না। বাড়িতে এই ভর্তা রেসিপি অবশ্যই করো আর গরম ভাতের সাথে এনজয় করো। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আর তোমরা কিভাবে এই শিম ভর্তাটা করো জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করো, পেজটাকে ফলো করো, আর ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করো। দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে অন্য কোনো রান্নার সাথে।